হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি আবার একটা নতুন আঁকা নিয়ে আজকে যে ছবিটা আঁকবো তার রেফারেন্স পিকচারটা আমার স্যারের কাছ থেকে নেওয়া, মানে আমার ড্রয়িং স্যারের কাছ থেকে। তো তিনি যেখানে ঘুরতে গেছিলেন সেখানে একটা সুন্দর স্কাল্পচারের মূর্তি দেখেছিলেন। তো সেখান থেকে আমি এখন ড্রয়িংটা শুরু করছি। ড্রয়িংটা আমার আঁকা অলরেডি ছিল, তো এখন যখন রং করব তার আগে আমি কিছুটা আর কি মুছে নিয়ে এবার ওয়াটার কালারে শুরু করব। প্রথমেই যে টোনটা দিয়েছি তার মধ্যে রেড আর একটুখানি ব্লু মিক্স করে দিয়েছি, কিছুটা ইয়েলো ছিল, একটুখানি পুরোনো দিনের জন্য, মানে ইয়েলো আকারের শেডটা আনার জন্য। ইয়েলো আকার ডিরেক্ট দেওয়াও যায়, কিন্তু ওটাতে ইয়েলোটা খুব ব্রাইট লাগে, ওটাকে ডাল করে দেওয়ার জন্য আমি একটু এইসব ভিউজ অ্যাড করেছি। তো ফার্স্ট টোনেই একেবারে কমপ্লিট করে দিয়েছি, যতটুকু যেখানে ডার্কটা দেখা যাচ্ছে সেখান থেকে। আর তারপর যখন সেকেন্ড টোনটা দেবো তার আগে যেন ফার্স্ট টোনটা যাতে পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর সেকেন্ড টোনটা দিয়েছি। যদি ভেজা অবস্থায় দিই তাহলে খুব রঙটা স্প্রেড করে যায়। মাঝে অনেকদিন ভিডিও বানাতেই পারছিলাম না, অ্যাকচুয়ালি বাড়িতে দিদির বিয়েও ছিল, ওই জন্য হয়ে উঠছিল না। আর দিদির বিয়েতেও কয়েকটা কাজ ছিল, দিদিও নিজেও বলেছিলাম কিছু রং করে দিতে বা ব্যাকগ্রাউন্ডে তৈরি করে দিতে, তো সেই হিসেবে আমি সব শেয়ার করেছি রিলস ছোট ছোট, কিন্তু এডিট করে উঠতে পারিনি আর কি। তো আজকে বসলাম, আজকে রবিবারের বেলা আর কি পুরো এডিটটা আজকে করলাম। এবার যখন ডিটেলিংয়ের কাজটা করছি আমি একটা সরু তুলি নিয়ে সেখানে রেড আর ব্লু মিক্স করে, প্রুশিয়ান ব্লু মিক্স করে তার সাথে আমি পুরো ডিটেলিংয়ের কাজটা করছি। এবার যেখানে ডার্ক লাগছে একেবারে ডার্ক দিয়ে এবার ওয়াটার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি ফর সফট টোন। যেখানে যেখানে ডার্ক লাগবে সেখানে সেখানে আমি সেই বুঝেই কালার দিচ্ছি, যেখানে পুরোপুরি হোয়াইট রয়েছে বা একটু লাইট রয়েছে সেটা পুরো ছেড়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার দিদির বিয়ের সময় করা ড্রয়িং আর কি। এগুলো সব গায়ে হলুদের ডেকোরেশনের জন্য আমি ইউজ করেছিলাম। পুরো কাগজের প্লেটে বেস কালারটা করে তার উপরে কিছু কলকা আর কি। এই সব কটা রিলস আমি ইউটিউব শর্টসে আমি পোস্ট করেছি, দেখতে পারো। সবার থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, এইগুলো যে আমি ইউজ করেছি যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে বলে, যাই হোক করে গায়ে হলুদের সময় এসব কিছুই হয়নি। ওর বৃদ্ধির টাইমটা এখানটায় বসেছিল, কিন্তু গায়ে হলুদের সময় সেই ব্যাকগ্রাউন্ডটা ফাঁকাই ছিল। মানে যাই ভেবে থাকি না কেন কোনোটাই আমার কিচ্ছু হয়নি। তো এই ছবিগুলো কেমন হয়েছে জানি, কয়েকটা 4-5টা মতো করেছিলাম আর কি। এবার আমার ড্রয়িংয়ে ফিরি। আমার অলমোস্ট এই জায়গাটা হয়ে গেছে। এরপর ডিটেলিংয়ের যা কাজ বাকি রয়েছে, এবার পুরোটাই ডিটেলিংয়ের উপরে। কিছু যেহেতু এটা মূর্তি তাই ডিটেলসগুলো অ্যাড তো করতেই হবে। এই হাতের সময় যেহেতু মূর্তিটা অলরেডি কিছুটা ক্ষয় হয়ে গেছে, তো যার জন্য একটু প্রবলেম হচ্ছিল বুঝতে, কিন্তু ওর আঙুল থেকে শুরু করে সবটা অতটা প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে না, যদিও বা আমি চেষ্টা করছি পুরোটা বোঝানো। এবার যেখানে যেখানে একটু টোনের দেওয়া দরকার ছিল সেখানে সেখানে রেডের সাথে ব্লু মিক্স করে আমি পুরোটা দিয়েছি। পুরো ড্রয়িংয়ের আমার রঙের মধ্যে রেড আর ব্লুটাই ছিল, কিন্তু ব্লুটা অতটা বোঝা যায়নি, বেশিরভাগটাই রেডটা বোঝা যাচ্ছে আর কি। একটু রেড ঘাসাই হয়ে গেছিলো। আমার ড্রয়িংটা পুরোটাই কমপ্লিট। তো কেমন হয়েছে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। স্কাল্পচারের সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ছন্দটা। এত সুন্দর মুভমেন্টের যে মূর্তিগুলো হয়, মানে আমাদের ইন্ডিয়ান স্কাল্পচারে যা রয়েছে আর কি। See you in the next video. Thanks for watching.